এই যে মোটামুটি ড্রেস পরে রেডি। আর যতটা ঠান্ডার আশা নিয়ে এসেছিলাম সেই তুলনায় কিচ্ছু ঠান্ডা নেই। জাস্ট এই একটা ফুল হাতা গেঞ্জি পরে বেরোচ্ছি গ্যাংটকের মতো জায়গায়, এমজি মার্গের মতো জায়গায়, জাস্ট একটা ফুল হাতা গেঞ্জি পরে। জ্যাকেট পরার প্রয়োজন হচ্ছে না, সোয়েটার পরার প্রয়োজন হচ্ছে না, টুপি পরার প্রয়োজন হচ্ছে না, কিচ্ছু দরকার হচ্ছে না। তো বেরোনো যাক। এই যে এই মুহূর্তে এমজি মার্গ, যেমন দার্জিলিংয়ে ম্যাল আছে সেরকম গ্যাংটকে এমজি মার্গ। আর এখানে বসে টাইম কাটাতে ব্যাপক লাগে। বিভৎস রকম ভিড়। আর যাও বা একটু ঠান্ডা পড়তেই ভিড়ের কারণে আর পড়বে না। হালকা হালকা বৃষ্টি পড়ছে, বেশি বৃষ্টি না পড়লেই হলো। এমজি মার্গের কাছে যে কার পার্কিংটা আছে সেই কার পার্কিংয়ের কাছে গিয়ে একবার দেখে নিতে হবে যে এখানে যে কার পার্কিংটা আছে সেখানে আমরা যদি প্রাইভেট কার নিয়ে আসি সেক্ষেত্রে রাখার কি ব্যবস্থা আছে। আর এমজি মার্গ যেহেতু অর্থাৎ মহাত্মা গান্ধী মার্গ, এখানে তো মহাত্মা গান্ধীর ছবি থাকা স্বাভাবিক। আর এখানে মহাত্মা গান্ধীর ছবি বলছি, সরি, স্ট্যাচুও রয়েছে, মানুষজন ছবিও তুলছে। আর এখানে ছবি তুলতে পারার সৌভাগ্য মানে কি বলবো, মানে সুযোগই পাওয়া যাচ্ছে না, এত লোক দাঁড়িয়ে আছে। এই যে এই উঁচু রোডটা দেখে পাহাড়ে গাড়ি চালানোর প্রথম শখ হয়েছিল আমার, যেবার প্রথমবার গ্যাংটক এসেছিলাম। এই যে খাড়াই যে রাস্তাটা আছে, এটা এই দিক দিয়ে খাড়াই হয়ে উঠেছে, ওই দিক দিয়ে খাড়াই হয়ে নেমেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মাল্টি স্টোরেজ কার পার্কিং, দেখি ওখানে গিয়ে একটু কথা বলি। আর পাহাড়ের এই খাড়ায় হেঁটে ওঠাটাই হচ্ছে সব থেকে কষ্টকর ব্যাপার, দম লেগে যায়। আরে এটাই তো চিলড্রেন পার্ক লোকাল ট্যাক্সি স্ট্যান্ড অ্যান্ড কার পার্কিং। যা, আমি তো এইটা গুগল ম্যাপে দেখেই আসছিলাম, ওটা আগে পেয়ে গিয়ে ওখানে রেখে দিয়েছি গাড়ি। এখানে আসলেই ভালো করতাম, একদম এমজি মার্গের পাশে। বাহ, এখানে শুধু 4 হুইলার পার্কিং না, 2 হুইলার পার্কিংয়েরও ব্যবস্থা আছে। এখানে গাড়ি রাখলে 700 টাকা পার ডে বা ঘন্টায় 85 টাকা, আর বাইক রাখলে পার ডে 300 টাকা। সেই হিসাবে পার্কিং চার্জ এরা করবে, কিন্তু একদিনে 700 টাকা, এটা বড্ড কস্টলি। আমি আজকে গাড়ি রেখেছি দেউরালি পার্কিং, মানে যে স্পটটা আছে সেখানে পার ডে হচ্ছে 300 রুপিস, অর্থাৎ 300 টাকা পার ডে। কিন্তু এখানে 700 টাকা, মানে ডবলেরও বেশি, চার্জটা কিন্তু অনেকটাই বেশি। আর সেই হিসাবে দেখতে গেলে আমার প্রায় একদম ঘরে ঘরে একই হয়ে গেছে, যে আমার ওখান থেকে 200 টাকা হচ্ছে ট্যাক্সিতে আসতে, আর আমার এখান থেকে 200 টাকা লাগবে ট্যাক্সিতে যেতে, অর্থাৎ 300 আর 400 700, সে আমার সেই 700ই পড়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস প্রবলেম হচ্ছে, দেউরালি পার্কিং স্পটে যত গাড়ি রাখার ব্যবস্থা আছে বা যত পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে কিন্তু তত নেই, এখানে সেই তুলনায় অনেক কম আছে। সুতরাং ওই জায়গা ছেড়ে এখানে এসে গাড়ি পার্ক করতে যাওয়া কিছুটা রিস্কের। তো সেই হিসাবে বলবো যে দেউরালিতে আপনি গাড়ি রেখে ট্যাক্সি করে এখানে আসাটাই বেটার। আর আপনি যদি বাইকে আসেন তো সেক্ষেত্রে আপনি এখানে রাখতে পারেন পার ডে 300 টাকা সেই হিসাবে। দেউরালিতে রেখেই মনে হচ্ছে ঠিক করেছি, এখানে আনি।
প্রথমে মনে হচ্ছিল এখানে পার্কিং স্পট ছিল, এখানে আনলেই ভালো হতো, কিন্তু এখন মনে হচ্ছে ওখানে রেখেই ঠিক করেছে। যেটা জানার জানা হয়ে গেছে, আর ফালতু হাইটে চড়ে হাঁপিয়ে লাভ নেই। এবার নিচের দিকে নামা যাক। কিন্তু রাস্তাটা এতটাই সরু যে গাড়িগুলো আসছে, মানে হেঁটে যাওয়ারও মাঝে মাঝে জায়গা পাওয়া যাচ্ছে না। একদম এমজি মার্গের কাছে মনেস্ট্রি টাইপের একটা কিছু আছে, ব্যাপক লাগছে। মনেস্ট্রি না তো ওং লেখা আছে, মানে তো মন্দির, কিন্তু অন্য ধাঁচের মন্দির, বেশ ভালো লাগছে দেখতে। তো জানি না কোথা দিয়ে ঢুকতে হবে। তবে আমার কোথাও ঘুরতে এসে এই মন্দির বা যে যে ট্যুরিং স্পট আছে সেই স্পটগুলো ঘোরা এর থেকে বেটার লাগে গাড়ি নিয়ে নর্মালি পাহাড়ে ঘোরো, পাহাড়ের যে সৌন্দর্য সেটা উপভোগ করো। স্পটে তো ভিড় ভাট্টা সবাই যায়, কিন্তু নর্মালি গাড়ি নিয়ে ঘোরো, ওটাই বেস্ট। চলো এবার ধীরে ধীরে নিচে নেমে যাই। এদিক দিয়েও যাওয়া যেত, এই দিকটা এমজি মার্কের ওই সাইডটায় যাওয়া যেত, কিন্তু এদিক দিয়ে যেতে ভালো লাগবে। আপনারা যদি আগের পার্ট দেখে থাকেন তাহলে সেখানে দেখেছেন যে গ্যাংটকে তাড়াতাড়ি আসার চক্করে আর সুযোগেরও অভাবে লাঞ্চ করার সুযোগ পাইনি। জাস্ট কোনো রকমে এটা ওটা খেয়ে তো সারাটা দিন কাটিয়ে দিয়েছি। তো সন্ধেবেলায় একটু কিছু ভালো খাবার, মানে বাঙালি খাবার খেতে হবে, অন্য কিছু ট্রাই করা যাবে না। সুতরাং এখানে বাঙালি খাবার দেখতে হবে কোথায় পাওয়া যায়। এই ভিড় ঠেলে ঠেলে বেড়াতে বেড়াতে ক্লান্ত হয়ে গেছি, না আর ভালো লাগছে না। এবার ডিনার করে একটা সুন্দর করে আইসক্রিম খেয়ে রুমে ঢুকে যেতে হবে। গতকাল সারা রাত জাগা, সারা রাত গাড়ি চালিয়েছি, প্লাস সারা দিন ড্রাইভ করেছি। তো আজকে রাতে গিয়ে বিছানায় পড়লে একদম আর দেখতে হচ্ছে না, কাল সকাল পর্যন্ত আর কোনো সেন্স থাকবে না। চলো হয়ে গেছে ডিনার, আর আজকের মতো সমস্ত প্রোগ্রাম কমপ্লিট। এবার পাচ্ছে ঘুম, এবার শুতে হবে। কতক্ষণ জাগলাম, এখন বাজে 10টা, আর কাল রাত 12টার সময় বেরিয়েছি, 10টা, সেই হিসাবে 22 ঘন্টা, আর কালকের গোটা দিন, তাহলে কত হয়? প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখ মুখ দেখলেই বুঝতে পারছেন যে কতটা ঘুম পাচ্ছে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর এখনও পর্যন্ত যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।